এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। জুলাই সনদ ৫ আগস্টের আগে, এরপর নির্বাচনের তারিখ, বললেন নাহিদ ইসলাম। তিনটি দল বাদে বাকি সবাই ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, বললেন নুরুল হক। ডিসেম্বরের নির্বাচনে অনড় বিএনপি, এনসিপি বলেছে জুলাই সনদের আগে ভোটের তারিখ নয়। এবার জিএম কাদেরের বিরুদ্ধে বিএনপির নেতার মামলা। আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে পাওয়ার আশা সবার। গতানুগতিক বাজেট উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন। যুবলীগ নেতাকে পালাতে সহায়তা করায় যুবদল নেতা বহিষ্কার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এমআর বাংলা খবরে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হবে। এটি আমরা উদযাপন করতে চাই। ৫ আগস্টের আগে জুলাই মাসে যেন জুলাই সনদ রচিত হয়। জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের মানুষ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ও শাসন কাঠামো দেখতে চায়। জুলাই সনদ হওয়ার আগে যেন নির্বাচনের তারিখ ঘোষণা করা না হয়, এতে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের নাহিদ বলেন, যেসব রাজনৈতিক দল দ্রুত নির্বাচন চাচ্ছে আমরা তাদের প্রতি ও সরকারের প্রতি আহ্বান রেখেছি। ১৬ বছর অপেক্ষা করেছি, ১০ মাস অপেক্ষা করেছি, আরও ২ মাস যেন অপেক্ষা করি। আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সরকারকে সময় দেই। এই ২ মাসের মধ্যে আমরা জুলাই সনদ রচনা করে ফেলি। এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই সনদের পরেই সরকার যেন নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়। জুলাই ঘোষণাপত্রের জন্য ৩০ কার্যদিবস ছিল, সেটা অনেক কার্যদিবস হয়ে গেছে, কিন্তু আমরা কোনো ধরনের পদক্ষেপ দেখছি না। আমরা আহ্বান জানিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে যেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়িত হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন, আইন সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত। অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে মতবিরোধের বিষয়ে নাহিদ বলেছেন, জাতীয়তার স্বার্থে দেশের স্বার্থে ছাড় দেওয়া যেতে পারে, তবে দলীয় স্বার্থে সরকার যেন কোনো সিদ্ধান্ত না নেয়। সেজন্য আমরা আহ্বান জানিয়েছি, আমরা যদি দেশের স্বার্থ চিন্তা করি তাহলে আমরা অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব। তিনটি রাজনৈতিক দল বাদ বাকি সব দল আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, নিক্কেই এশিয়া ফোরামের প্রধান উপদেষ্টাকে উদ্বুদ্ধ করে একটি বক্তব্য এসেছে যে একটি মাত্র দল ডিসেম্বরের আগে নির্বাচন চেয়েছে, যে বক্তব্যটি সঠিক নয়। সোমবার ২ জুন বিকেলে বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল হক। নির্বাচনের বিষয়ে নুরুল হক বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণায় বলা আছে আগামী ডিসেম্বর থেকে পরের বছরের জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা। তিনি বলেন, বিএনপি সহ আমরা বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। এটা প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপের মধ্যেও আছে। যেহেতু সংস্কার কমিশন ইতিমধ্যেই তাদের প্রস্তাবনাগুলো চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে, এখন চাইলেই ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদ বাকি সব দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে। ওই তিনটি রাজনৈতিক দলের নাম জানতে চাইলে নুরুল হক সাংবাদিকদের বলেন, এটা তিনি বলবেন না, নামগুলো সাংবাদিকদের বুঝে নিতে বললেন তিনি। সংস্কারের বিষয়ে নুরুল হক বলেন, যে সংস্কারগুলোর বিষয়ে সবাই একমত হয়েছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন হোক। সব সংস্কার চাইলেই এখন বাস্তবায়ন করা সম্ভব হবে না, কারণ কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে। তিনি বলেন, সেজন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায় সেদিকে হাঁটা উত্তম। উপদেষ্টা পরিষদের কিছু সদস্যকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আপত্তি তৈরি হয়েছে, ফলে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনটাও জরুরি হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের এই বৈঠকের জন্য গণ অধিকার পরিষদের ৩০টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই বৈঠকে অংশ নেন।
এক মাসের মধ্যে সংস্কার শেষে বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে অনড় বিএনপি। তবে এনসিপি স্পষ্ট করে বলেছে, আগে জুলাই সনদ ঘোষণা, পরে জাতীয় নির্বাচনের তারিখ দিতে হবে। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে ভোট আয়োজনের কথা বলেছে জামায়াতে ইসলামী। দেশের ৩০টি রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠকে এসব দাবি তুলে ধরে রাজনৈতিক দলগুলো। বিকেল ৫টার কিছু আগে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে ঐক্যমত কমিশনের অন্য সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকের শুরু ও শেষে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর প্রসঙ্গ টেনে অধ্যাপক ইউনূস এই বৈঠকে বলেন, আমরা তো এমন বিভক্তিকর প্রক্রিয়ার মধ্যেও রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। লালমনিরহাটে বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ঘটনার ৬.৫ বছর পর জিএম কাদের ও তার স্ত্রীসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঘটনার ৭.৫ বছর পরে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের সহ ১৯ জনের নামে মামলা করা হয়েছে। মামলায় বিএনপির এক পোলিং এজেন্টকে মারধর করে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, জখম, হত্যাচেষ্টা, হুমকি ও হুকুমদানের অভিযোগ আনা হয়েছে। সোমবার ২ জুন দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলাটি করেন খলিলুর রহমান নামে ওই পোলিং এজেন্ট। বাদী খলিলুর রহমান পৌরসভার সাধুটারি গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেসারিয়া কালিম মাদ্রাসা কেন্দ্রে তিনি বিএনপির পোলিং এজেন্ট ছিলেন। মামলা জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট-৩ সদর আসনের সাবেক প্রার্থী জিএম কাদের, তার স্ত্রী, পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, চেয়ারম্যানের উপদেষ্টা জাহিদ হাসান সহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, খলিলুর রহমানকে পোলিং এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়। শুনে ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর সন্ধ্যায় কয়েকজন বাড়িতে গিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের হুমকি দেন। তারা বলেন, ভোটকেন্দ্রে গেলে লাশ হয়ে ফিরতে হবে। এরপরও খলিলুর রহমান দায়িত্ব পালনের জন্য ভোটকেন্দ্রে যান। পরে ওই দিন বেলা 11:30টার দিকে জিএম কাদের ও শেরিফা কাদেরের নির্দেশে কয়েকজন তাকে কেন্দ্রের বাইরে নিয়ে গিয়ে মারধর ও গালাগাল করেন। উপস্থিত লোকজন পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এজাহারে বলা হয়, ঘটনার পর থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। স্বৈরশাসকদের ভয়ে কোথাও মামলা করার সাহস পাননি তিনি। এ কারণে মামলা করতে এত বিলম্ব হয়েছে। মামলার বাদী খলিলুর রহমান জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে জাতীয় পার্টিকে বিরোধী দলের অবসানে বসিয়ে জিএম কাদের ফ্যাসিস্ট সরকারের বৈধতা দিয়েছে। তার নির্দেশেই আমাকে ভোটকেন্দ্র থেকে ভয়ভীতি ও মারধর করে বের করে দেওয়া হয়েছে। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী জানান, মারধর, সাধারণ জখম, হত্যাচেষ্টা, হুমকি ও হুকুমদানের অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত চলছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের অভিযান চলছে।